তুই এখানে বসে বসে মাসি মার, তোর প্রেমিকারে অন্য এক বেটা বিয়ে করে নিয়ে যাইতেছে। কি কি কইলে দুলা ভাই? পাগল হয়ে গেছো? আমার প্রেমিকার অন্য একজন বিয়ে করে নিয়ে যাবে আর আমি বসে বসে ললিপপ চুষবো? হ্যাঁ, আমার প্রেমিকারে বিয়ে করে নিয়ে যাবো এই সাহস কোন শালার আছে? আমি তো ওই শালারে বাড়ি পর্যন্তই ঢুকতে দিব না। ভুল করতেছো। যে শালায় বিয়ে করতে আইছে তার বাপে তোমার বাপের চেয়েও বড় শিল্পপতি। তোমার বাপের 3 বার কিনতে পারবো। দুলা ভাই, তুমি কার কথা বলতেছো? যে শিল্পপতির পোলা আমার প্রেমিকা শিউলির এখান থেকে উঠাই নিয়ে যাইবো, তার নামটা খালি বল, আমি দরকার পড়লে তার বাসায় যাবো। আর দূরে আমি তার নাম জাম জানি না। পথে রমজান সাহেবের সাথে দেখা, সে ঘটনা বলল। রমজান সাহেব নিজে যাইতেছে ওই পোলার জন্যে গাওয়া ঘি আর মিষ্টি কিনতে ঘোষের দোকানে। আরে রাখো এগুলো মিথ্যা কথা, হুদাই আওয়াজ, ভাওতাবাজি। সে নিজের শালির দাম তোমার সামনে বাড়াইলো আর কি, বুঝো নাই? কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আমি ভালো করে বুঝি। এইবার সে সত্য কথাই কইছে। ওই পোলা নাকি তরসে সুন্দর। ভালুকায় তাকে রিসোর্ট আছে, মেঘমাটি রিসোর্টের মালিকের পোলা। কি কো, মেঘমাটি রিসোর্টের মালিকের পোলা? হ্যাঁ। এটি আবার শিউলির খোঁজ খবর পাইলো কই থেকে? আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এটারে ভাগায় দিব। তুমি একদম ভাইবো না, যা করার আমি করতেছি। এই যা করার তাড়াতাড়ি কর, বিয়া ঠিক হয়ে গেলে কিন্তু আর কিছু করার থাকবো না, আঙ্গুল চুষবি। আমি পাগল হয়ে যাবো দুলা ভাই। আমি শিউলিরে মোটামুটি রাজি করায় ফেলাইছিলাম বিয়ার জন্য। আব্বা সব বাগড়া বাজাইলো। আব্বা শিউলির ইচ্ছা মতো কথা শুনেছে, শিউলি আমার কথাই কয় না। এইখানে তো তোমার ভুল। তুমি তোমার নিজের বাপের রাজি করাইতে পারো নাই। তোমার বাপের শিউলিরে আমার সামনে যে অপমান করলো, মেয়েটা দুঃখ নিয়া কানতে কানতে আমার কাছ থেকে চলে গেল। তুমি কি করলা? তুমি তো কিছুই করতে পারলা না, ঘোড়ার আন্ডা করলা। তোমার বাপরেও তো বুঝাইতে পারলা না। এখন শিউলি যদি অন্য জায়গায় বিয়া করে তাহলে কি তুমি তারে দোষ দিতে পারবা? শিউলির তো কোনো দোষ নাই, দোষ তো সব আব্বার। ববিতা কেমন আছো? আরে দুলা ভাই, মুই তো এক্সের ভালো আছি। আপনি কেমন আছেন? দুলাভাইয়ের কথা তোমার মনে আসেনি? কি দুলা ভাই, এটা আপনি কি বলতে আছেন? শয়নে স্বপ্নে তো মুই আপনার কথাই ভাবি। আপনাকে মুই বলবো কি পিন্নে? শোনো, তোমার একটা কথা বলে ববিতা, কিছু মনে করবে না। আমি কিন্তু একটু কষ্ট পাইছি। কি আপনি কষ্ট পাইছেন? কি পিন্নে কষ্ট পাইছেন? আরে বাবুরে, তোমাকে আমি বরিশাল থেকে নিয়ে আসলাম, তুমি মিডিয়া কাজ করতে ইন্টারেস্টেড, তুমি নাই কি বা কত কি। আমার ঠিক আছে আসো, আমার যেহেতু এখানে একটা সোর্স আছে, আমি বলতে পারবো। ওমা, তুমি আসার পরে দেখি তোমার একদম রূপ পাল্টাই গেছে। তুমি কাজটা করলে আমার বাদ দিয়ে দিলা, আর আমার নামটাও তো তুমি নিলা না। এই দুলা ভাই, আমনে মুখে ভুল বুঝতেছেন দুলা ভাই। এই মুই বরিশালের তেহান আইছি নাটকটা হরতে। আমনের কারণে তো মুই নাটক ছাড়তে পারি না। পারি এই কোনো কথা কন? তা মুই চেষ্টা করছি আমনেকে এখানে ঢোকানোর, কিন্তু ব্যর্থ হয়েছি দুলা ভাই। শোনো, ঠিক আছে, নাটক করছো, করে ফেলাইছো, এটা নিয়ে আমার কিছু করার নাই, বলারও নাই। কিন্তু আমার অবজেকশন অন্য একটা জায়গায়। এখন আবার কি করছি? এই যে তুমি নাটকটা করার পরে, হ্যাঁ, তোমার আত্মীয়র বাড়ি আছে এইখানে, এই যে আমার শ্বশুর মানে তোমার চাচার বাড়ি আছে, রাজা মিয়ার বাড়ি আছে, তোমার আত্মীয় মানুষ, তুমি কোনো বাড়িতে না ওঠি এই রিসোর্টে উঠছো কি নাই তো বুঝিয়েন না। এই দুলা ভাই, এটাই তো ঘটনা, এটাই তো আপনি বুঝতে পারলেন না। শুনেন, মুই আইছি এখানে একটা কামে। মুই যদি এখন আত্মীয় স্বজনের বাইরে যাই তাহলে কি মুখে মানাবে কন? তাছাড়া মুই নায়িকা মানুষ, এসি ছাড়া আর ভালো রুম ছাড়া মুই থাকতে পারি না। এই মোর কোনো আত্মীয় স্বজনের বাড়িতে কোনো এসি আছে? ওরে বাবুরে, তুমি মনে হয় বরিশালে এসি বাড়িতে আসিলা তুমি? হ্যাঁ, তোমার বাড়িতে কি আছে না আছে এটা তো আমি ভালো করেই জানি। এ দুলা ভাই, আপনি কি মুখে ইনসাল্ট করলেন? হ্যাঁ, মুই আগে কি ছিলাম সেটা বড় বিষয় না, মুই এখন কি সেটা হইলো বিষয়। মুই এখন নায়িকা। আচ্ছা ঠিক আছে, তুমি উঠে গেছো, এখন তো আমার কিছু বলার নাই এখানে। তো তোমার আমি আরেকটা কথা স্পষ্ট বলতে চাই, সেটা হলো কি যে এই ওমর চাচা মানে আমার শ্বশুর, হেও কিন্তু এই যে রোমিওরই পছন্দ করে, বুঝছো? রোমিওর সাথে কাজ করলে এখানে অনেক ঝামেলা আছে। কারণ রোমিও ইতিপূর্বে যে ধরনের কার্যকলাপ করছে বিভিন্ন মেয়েদের সাথে, তার যে ঘটনা ঘটে গেছে গই, এই সমস্ত কারণে তোমার সাবধান করে দিচ্ছি। কারণ রোমিওর এই সমস্ত কার্যকলাপের কারণে এখন সমাজে মুখ দেখানো দেয়। এই রোমিও ভাই কি করছে সেটা তো আমার দেখার বিষয় না। মই হইলাম নায়িকা, সে হইল ডিরেক্টর। সে 8-10টা মেয়ের সাথে কি ব্যবহার করছে, কি করছে না করছে, সেটা তার ব্যাপার, সে তো মোর সাথে করে না। আর হনেন, আপনি তো মুখে চেনেন মই কি ধরনের মাইয়া, সে সেইগুলো মোর সাথে করতে পারবে না।